সজাগ করে কক্সবাজারবাসী, আমার সামনে সমবেত কক্সবাজার জেলার সম্মানিত আলেম বৃন্দ, সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব, সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনাদের ভারাক্রান্ত পরিবেশে আমরা জানাতে বাধ্য হচ্ছি যে কক্সবাজার জেলার আলেম ওলামা, খুব শান্তপ্রিয় আলেম সমাজ, আপনাদের আলেম সমাজের ভূমিকা নিয়ে আমাদের কোনো কথা নেই। দীর্ঘ 32 সমাজ সারা বাংলাদেশে আমাদের এক পক্ষ আলেম সমাজ মসজিদ ভিত্তিক শিশু ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের দিন ইসলাম শিক্ষার মাধ্যমে তারা এই পর্যন্ত এগিয়ে এসেছে। দীর্ঘ 32 বছর ধরে চলমান এই প্রক্রিয়া, এই প্রকল্পটি বর্তমান নতুন সরকার আসার পরে হঠাৎ করে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের এই প্রকল্পটি আউটসোর্সিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আউটসোর্সিংয়ে নিয়ে যাওয়ার মানে হলো আমরা একটা দায়িত্বতার দিকে এগিয়ে যাচ্ছি, যেটা আমাদের আইন সমাজ কখনো কল্পনাও করতে পারেনি। দীর্ঘ 32 বছরের এই প্রকল্প সময়ের মধ্যে আমরা বহু সরকার আসতে দেখেছি, বহু সরকার যেতেও দেখেছি, কিন্তু কোনো সরকার সাহস করেনি আমাদের এই প্রকল্পকে আউটসোর্সিংয়ে নিয়ে যেতে। কিন্তু আমরা দীর্ঘ সংগ্রামের পরে 5ই আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে যে আমরা একটা সংস্কারমূলক সরকার গঠন করতে গিয়েছি, সেই সরকার আসা মাত্রই আমাদের আলেম সমাজের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আপনারা জানেন আমাদের আলেম সমাজ, সেখানে আপনাদের সন্তান রাত ছেড়ে চলে গেছে বাসায়, আমার সন্তানের রাত ছেড়ে চলে গেছে বাসায়, কিন্তু আমার এই আলেম সমাজ তাদের রাত তাদের করে গিয়ে দখল করছে, তারা রাত পর্যন্ত আমরা জানেন আমাদের সরকার মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চলমান আছে। এই চলমানের এখনো আত্মীয় যায়নি। আমরা খুবই দুঃখ করার কার্যক্রমে বলতে হয় থেকে আমাদের এই প্রকল্পটি আত্মীয় তুলে দেয়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আন্দোলনের কারণে আমরা হিন্দুদেরকে অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের এদেশে হিন্দুদের কোনো স্থান নেই, হিন্দু সবাই আমরা সবার সুবিধা ভোগ করে থাকি। আমরা এই বিশ্বাসী কিন্তু দুঃখ পরাকার করিয়ে বলতে হয় যে এই মুহূর্তে এখানে যদি আমরা এতগুলো আরেক সমাজ চলে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই অর্থনীতি যাওয়ার পরে আমরা যে অল্পটুকু বেতন আমার শিক্ষকরা পাই, এই বেতন পেতে আমাদের হয়। বর্তমানে আমাদের 3টা মহাসচিব রাখতে হয়েছে, কিন্তু আমাদের পাই কথা সবাই আমরা শিশুদেরকে বাচ্চাদেরকে নিয়ে আরো সব করবেন, কিন্তু আমরা কোথায় যাবো? আমাদের হৃদয় কি একটু নাড়া দেয় না? বাংলাদেশের 1 লক্ষ আলেম সমাজের 1 লক্ষ পরিবার রয়েছে, এই পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের বেতন না দিলে তারা কিভাবে তাদের সংসার চলে? এমন শিক্ষকও আছে আমাদের মধ্যে, তাদের মাসের বেতন পাওয়ার পরে একটা তাদের বর্ষা হয়ে বসায় যায়, তাদেরকে কোন রকমের দিনাতিপাত করা লাগে। এবং আলেম সমাজের দিকে আমরা চিন্তা করে দেখি, একটি মসজিদের দিকে চাকরি করে তার বেতন হয়তো 3 থেকে 5 হাজার টাকা। আলেম সমাজের এই 3,500 টাকা দিয়ে পুরো গ্রামে এই সময় সরকার চলে না। তাদের একটা আওয়াজ করছে আমাদের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষকের জন্য প্রকল্প। তাদের সংক্ষিপ্ত স্বল্প সম্মানটুকু তাদের অনেক কাজে আছে, এই সম্মানটুকু দিয়ে তাদের বড় কিছু পুরস্কার চালিয়ে যায়। এই জন্য আমরা সরকারকে মাননীয় সরকার মহোদয়কে জানাতে চাই, আমাদের এই আরো কোনো চাকরি আপনারা করবেন না। আমাদের একটি শান্তি সুশৃঙ্খল দেশ, আমরা শান্তি থাকতে চাই। সমাজকে যদি উস্কে দেয়, শান্তিতে থাকতে
পারবেন না। আমরা আলেম সমাজের মান মর্যাদা নিয়ে মসজিদে থাকো। আমরা চাই আমার আলেম সমাজ মসজিদে থাকবে, মসজিদের বাইরে কেন আসবে। আমরা চাই না আমরা রাস্তায় আন্দোলন করতে, আমরা চাই মসজিদে থাকতে, নামাজ পড়তে, ধর্ম নিয়ে থাকতে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদের এই দাবিটুকু কর্ণপাত করতেছেন না। আমি মাননীয় উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে যারা আমরা পর্যায়ে আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে সবাই থেকে আমরা আমাদের ন্যায্য দাবি